আমরা যে টপিকস গুলো আজকে দেখবো সেটা হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা দেখে আসছিলাম আমরা মিডের আগে আমরা দেখছিলাম। তারপর হচ্ছে এরপর আজকে যেটা দেখবো সেটা হলো এক্সপার্ট সিস্টেম, নলেজ বেস সিস্টেমস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এগুলো একটা ফিল্ড। এক্সপার্ট সিস্টেম, নলেজ বেস সিস্টেম, নলেজ ইঞ্জিনিয়ারিং, নলেজ অ্যাকুইজিশন, নলেজ রিপ্রেজেন্টেশন, ইনফারেন্সিং, এক্সপার্ট সিস্টেম, প্র্যাকটিকাম, ইন্টেলিজেন্স সিস্টেম ডেভেলপমেন্ট, এগুলো এক একটা পার্ট, এগুলো আমরা দেখবো আজকে। তার মধ্যে অ্যাকচুয়ালি আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে এক্সপার্ট সিস্টেম, মানে কিভাবে একটা এক্সপার্ট সিস্টেম কাজ করে, কিভাবে ডিজাইন করতে হয়, এর কম্পোনেন্ট কি কি, এর সুবিধা কি অসুবিধা কি, এর আর্কিটেকচার কি, এগুলো আমাদের আজকে ডিসকাশন আসবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে আমরা জেনে আসছি, জানি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেশিন যদি হিউম্যান ব্রেইনটাকে মেশিনে সিমুলেট করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে এই ডেফিনিশনটা হচ্ছে বিহেভিয়ার বাই এ মেশিন দ্যাট ইফ পারফর্মড বাই এ হিউম্যান বিইং উড বি কল্ড ইন্টেলিজেন্ট। যদি একটা মেশিন মানুষের মতো কাজ করে, হিউম্যান বিইং এর মতো যদি কাজ করে, দেন এটাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা আমরা জানি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মূল অবজেক্টিভটা ছিল মেক মেশিন স্মার্টার। মানে মেশিন একটা জড় পদার্থ হিসেবে থাকবে না, বাট মেশিনটা মানুষের মতো কাজ করবে, এটাকে আমরা স্মার্টার বলছি। প্রাইমারি গোল এন্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইন্টেলিজেন্স ইজ, মানে মেইন গোল হচ্ছে, প্রাইমারি গোল হচ্ছে মেশিনটাকে স্মার্টলি ইউজ করা এজ লাইক হিউম্যান বিং এন্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইন্টেলিজেন্স, এখন বুদ্ধিমত্তাটাকে সেটা বোঝা। তারপর হচ্ছে মেক মেশিনস মোর ইউজফুল এন্টারপ্রেনিউরিয়াল পারপাসেস, মানে উদ্যোক্তার উদ্দেশ্যে মেশিনটাকে আরো মানে এফেক্টিভলি ইউজ করা। মূলত একটা মেশিনকে কত মানুষের মতো কত স্মার্টলি কত এফিশিয়েন্টলি ইউজ করা যায়, সেটা হলো মূলত এআই এর মেইন উদ্দেশ্য। তো এগুলো এখানে বলা হয়েছে মেক মেশিনস স্মার্টার এন্ড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইন্টেলিজেন্স, মানে বুদ্ধিগুলো বুঝতে পারে, মেক মেশিনস মোর ইউজফুল, এবং মেশিনটাকে আরো বেশি, যত বেশি ইউজফুল করা যায় সেটা। তারপর এআই রিপ্রেজেন্ট নলেজ এজ সেটস অফ সিম্বলস। আমরা প্রোলগে দেখছি মানে নলেজটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয়। মানে প্রোলগে আমরা দেখছিলাম একটা এজেন্ট ডেভেলপ করি, এজেন্টের জন্য একটা কিছু নলেজ বেস দেওয়া থাকে, সেটা কিভাবে নলেজ বেসটা দিতে হয় সেটা আমরা দেখছিলাম। সেটা ছিল অ্যাকচুয়ালি মানে আমরা ফ্যাক্ট ডেভেলপ করছিলাম, তারপর হচ্ছে ওখানে রুলস সেট করছিলাম, কোয়েরি করছিলাম, এগুলো আমরা ওখানে দেখছিলাম। তো এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নলেজটাকে সেট করা হয় সিম্বলস এর মাধ্যমে। তো সিম্বলসটা কি? A symbol is a string of characters that stands for some real world concept. মানে স্ট্রিং হচ্ছে কিছু সিম্বলের সমষ্টি যেটা রিয়েল ওয়ার্ল্ড কিছু কনসেপ্টকে রিপ্রেজেন্ট করে। দ্যাট মিন্স রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্ট রিপ্রেজেন্ট করে, মানে হলো মনে করো আই এম এ স্টুডেন্ট, ইট ইজ রেইনি ডে, এটা একটা সেন্টেন্স। এখানে এটাকে আমি বলছি সিম্বল। সিম্বলের এক্সাম্পল বলা আছে প্রোডাক্ট ডিপেন্ডেন্ট 0.08 চকলেট, মানে এগুলো হলো সিম্বল। তো সিম্বলটা অ্যাকচুয়ালি আমরা বলছি কি, সিম্বল ইজ এ কালেকশন অফ স্ট্রিংস দ্যাট স্ট্যান্ডস ফর সাম রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্ট, মানে যেটা রিয়েল ওয়ার্ল্ড এর কিছু স্টেটমেন্টকে বোঝাবে, রিয়েল ওয়ার্ল্ড এর কিছু ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করবে, এই ধরনের স্ট্রিংকে আমরা সিম্বল বলছি এখানে। সাপোজ প্রোডাক্ট, এটা রিয়েল ওয়ার্ল্ড এর পণ্যকে বোঝাচ্ছে, ডিপেন্ডেন্ট নির্ভরশীল 0.08 একটা পয়েন্ট, চকলেট একটা খাবারের নাম, যেটা রিয়েল ওয়ার্ল্ড ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করবে, এটাকে আমরা এখানে সিম্বল বলছি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নলেজটাকে অ্যাকচুয়ালি সিম্বলে রিপ্রেজেন্ট করে। দ্যাট মিন্স কি, মনে করো গুগল আমি একটা সার্চ দিচ্ছি হাউ টু ডিজাইন এক্সপার্ট সিস্টেম, গুগল আমাকে একেবারে কয়েক সেকেন্ডের মধ্যে হিউজ রেজাল্ট দিচ্ছে না? এই আমার কথা শুনছো তোমরা? জি স্যার শুনতেছি। জি স্যার শুনতেছি। আমি কি করলাম, গুগলের মধ্যে গুগল সার্চ ইঞ্জিন ইউজ করে একটা সার্চ রেজাল্ট চাচ্ছি কি অ্যাকচুয়ালি হাউ টু ডিজাইন এক্সপার্ট সিস্টেম, গুগল আমাকে কয়েক সেকেন্ডের মধ্যে হিউজ অনেকগুলো রেজাল্ট আমাকে দিচ্ছে। তার মানে এটা কি, এখানে একটা এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করা হয়েছে, সেখান থেকে আমাকে ইনফরমেশনটা দিচ্ছে। তার মানে এক্সপার্ট সিস্টেমটা কি, এখানে একটা
ডাটাবেস তৈরি করা হয়েছে, এখানে একটা নলেজ বেস তৈরি করা হয়েছে যেটা রিয়েল ওয়ার্ল্ড ইনফরমেশন, সেটা এখানে বলা হয়েছে। তার মানে দ্য স্ট্যান্ডস ফর সাম রিয়েল ওয়ার্ল্ড কনসেপ্ট, মানে একটা এজেন্ট ডেভেলপ করা আছে, এখানে রিয়েল ওয়ার্ল্ডে মানুষ যতভাবে চিন্তা করতে পারে, যতভাবে সার্চ করতে পারে, সবগুলো একেবারে একটা ডাটাবেস, বিশাল হিউজ ডাটাবেস এখানে ডেভেলপ করা হয়েছে, ওখান থেকে আমাকে সার্চ করে রেজাল্টটা দিচ্ছে। তো এখন বলছি কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমস্ত ইনফরমেশনকে সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করে, এটা। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করে, এগুলো আমাদের গত ক্লাসে ছিল আর কি। AI program manipulate symbol to solve problems, মানে সিম্বলটাকে প্রবলেমে কনভার্ট করে। সিম্বলস এন্ড সিম্বল স্ট্রাকচার ফর্ম নলেজ রিপ্রেজেন্টেশন, মানে সিম্বল এবং সিম্বল স্ট্রাকচারের সমন্বয়ে নলেজ রিপ্রেজেন্টেশন, মানে নলেজ রিপ্রেজেন্ট করে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিলিংস প্রাইমারিলি উইথ সিম্বলিক নন অ্যালগরিদমিক প্রবলেম সলভিং মেথডস, মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিম্বলিক নন অ্যালগরিদমিক প্রবলেম নিয়ে অ্যাকচুয়ালি কাজ করে। নন অ্যালগরিদমিক মানে হলো অ্যাকচুয়ালি স্টেটমেন্ট, হিউম্যান স্টেটমেন্ট, সিম্বল এবং নন অ্যালগরিদমিক দ্যাট মিন্স হিউম্যান স্টেটমেন্ট নিয়ে কাজ করে। তারপর এখানে যেটা দেখা হয়েছে সাম এরিয়াস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিছু এরিয়া পার্ট, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন কোন সেক্টরে কাজ করে, এক্সপার্ট সিস্টেমে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে হচ্ছে কি মানুষের হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানুষ যে ভাষায় কথা বলে সেটা। স্পিচ আন্ডারস্ট্যান্ডিং, স্পিচ আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে সাপোজ তুমি সার্চ ইঞ্জিনের মধ্যে এখন স্পিচ দিয়েও কিন্তু রিকগনাইজ মানে চার্জ করা যায়, যারা লিখতে পারে না তাদের জন্য মানে ভয়েস সার্চিং চলে আসছে। ভয়েস সার্চিং মানে হলো মানে তুমি হাউ টু ডিজাইন এক্সপার্ট সিস্টেম, এই তোমার এই কনভারসেশনটাই তোমার এই সেন্টেন্সটাকে কনভার্ট করে টেক্সটে দেন তোমাকে সার্চ হয়ে যাবে। আবার আবার এরকম কিছু মেশিন লার্নিং এর কিছু অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে সাপোজ হাউ ক্যান আই ডেভেলপ এক্সপার্ট সিস্টেম, তুমি এই সেন্টেন্সটা দিয়েছো, এই ভয়েসটা দিয়েছো, তোমাকে একটা রিপ্লাই দেবে। By searching Google or YouTube, you can get an idea about the development of expert system. এইরকম একটা মানে probabilistic অ্যানসার তোমাকে দিবে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিচ আন্ডারস্ট্যান্ডিং। তারপর হচ্ছে স্মার্ট রোবোটিক্স এন্ড সেন্সরি সিস্টেমস, তারপর নিউরাল কম্পিউটিং, ফাজি লজিক, জেনেটিক অ্যালগরিদম, ইন্টেলিজেন্স সফটওয়্যার ডিজাইন, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। এগুলো সবগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এরিয়া। Smart system, natural language processing, speech understanding, robotics and sensory systems, neural computing, fuzzy logic, genetic algorithms, intelligence, software design, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত দেখব one by one. And আমরা এটাকে এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এক্সপার্ট সিস্টেম, আর্টিফিশিয়াল নিউরাল সিস্টেম, স্পিচ, রোবোটিক্স। তার মধ্যে আমরা এই ফার্স্ট অফ অল এক্সপার্ট সিস্টেম নিয়ে কাজ করব। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তার মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অনেকগুলো সেক্টর রয়েছে, একটা হলো ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এক্সপার্ট সিস্টেম, আর্টিফিশিয়াল নিউরাল সিস্টেম, স্পিচ, রোবোটিক্স। তার মধ্যে আমরা ফার্স্ট অফ অল যেটা সবগুলো ওয়ান বাই ওয়ান আমরা দেখবো, তার মধ্যে ফার্স্ট অফ অল দেখবো এক্সপার্ট সিস্টেম নিয়ে। এক্সপার্ট সিস্টেম অ্যাকচুয়ালি কি, এটা কিভাবে ডেভেলপ করে, কিভাবে কাজ করে, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এটার কম্পোনেন্ট কি, এগুলো আমরা দেখবো। এর আর্কিটেকচার কি, এগুলো আমরা এখন দেখবো। এক্সপার্ট সিস্টেমের ডেফিনেশনটা হচ্ছে অ্যাকচুয়ালি an expert system is a computer system that emulates or acts in all respects with the decision making capabilities of human expert of a human expert. এখানে বলা হয়েছে এক্সপার্ট সিস্টেম হলো একটা কম্পিউটার সিস্টেম মানে সকল ক্ষেত্রে মানে or acts in all respects, যেটা সব ক্ষেত্রে কাজ করতে পারে with the decision making capabilities of human expert, মানে একটা কম্পিউটার সিস্টেম যেটা সব ক্ষেত্রে কাজ করতে পারে, যার এবিলিটি থাকবে মানুষের মতো ডিসিশন নেওয়ার, এটা হলো এক্সপার্ট সিস্টেম। আমরা যদি বলি এক্সপার্ট সিস্টেমটা কি, এক্সপার্ট সিস্টেম মানে হলো মানুষের মতো ডিসিশন মেকিং এর ক্যাপাবিলিটি সম্পন্ন একটা কম্পিউটার সিস্টেম যেটা সকল ক্ষেত্রে কাজ করতে পারে, এটাকে আমরা বলছি এক্সপার্ট সিস্টেম। কথা কি বোঝা গেছে? জি স্যার। কি বললাম এক্সপার্ট সিস্টেম মানে কি? আমি আবার বলছি এক্সপার্ট সিস্টেম হচ্ছে মানে একটা কম্পিউটার সিস্টেম মানে মানুষের মতো ডিসিশন মেকিং এর ক্যাপাবিলিটি সম্পন্ন
ক্যাপাবিলিটি সম্পন্ন একটা এক্সপার্ট সিস্টেম যেটা সকল ক্ষেত্রে কাজ করতে পারে। এটাকে আমরা বলছি, একটু জাস্ট মিনিট, মানুষের মতো ক্ষমতা সম্পন্ন একটা ক্যাপাবিলিটি সিস্টেম যেটা সবকিছু করতে পারবে ওভাবে। কম্পিউটার সিস্টেম মানে একটা কম্পিউটার, মানুষের মতো সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাবিলিটি সম্পন্ন একটা কম্পিউটার যেটা সকল ক্ষেত্রে কিছু করে, সকল ক্ষেত্রে কাজ করে, সেটা হলো আমাদের এক্সপার্ট সিস্টেম। আমি আবার বলছি, সেটা হচ্ছে মানুষের মতো ডিসিশন মেকিং এর ক্যাপাবিলিটি সম্পন্ন একটা কম্পিউটার সিস্টেম যেটা সকল ক্ষেত্রে কাজ করতে পারে। এটা হলো মূলত এক্সপার্ট সিস্টেম। ক্লিয়ার কথা? কথা কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। For expert system, knowledge based systems, এটা attempts to imitate expert reasoning, process and knowledge in solving a specific problem. এটা কি কি কাজ করে? তারপর হচ্ছে most popular applied AI technology, enhance productivity, augmented work process. এখানে enhance productivity, augment work process, এখানে এখন কিছু অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, গুগল প্লে স্টোরে তুমি দেখবা অগমেন্টেড রিয়েলিটি অ্যাপ্লাই করে এখানে মানে মেশিন লার্নিং ইউজ করে এই অ্যাপগুলো ডেভেলপ করা হয়েছে। অগমেন্টেড রিয়েলিটি মানে হলো, মানে এখানে কিছু অবজেক্ট আছে, তুমি যখন এই একটা স্ক্যানার দিয়ে স্ক্যান করবা, অ্যাপের মধ্যে তোমাকে এটা 3D আকারে দেখাবে। এটা কি কখনো এক্সপেরিয়েন্স কারো আছে এটা? স্যার আরেকবার বলবেন? মানে অগমেন্টেড রিয়েলিটি সম্পর্কে আইডিয়া আছে কারো? কথা বলতে হবে। আচ্ছা মানে অগমেন্টেড রিয়েলিটি হলো প্লে স্টোরের মধ্যে অগমেন্টেড রিয়েলিটি কিছু অ্যাপ আছে অ্যান্ড্রয়েডে। ওখানে মানে তুমি কি কোন একটা ইমেজকে তুমি যদি ধরো, একটা স্ক্যানার দিয়ে যদি স্ক্যান করে, এটা তোমাকে 3D আকারে একটা ভার্চুয়ালি দেখাবে। তো এখন মোস্ট পপুলার অ্যাপ্লাইড ইন এআই টেকনোলজি, তার মানে এক্সপার্ট সিস্টেম যেখানে সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে কি এনহ্যান্স প্রোডাক্টিভিটি এন্ড অগমেন্টেড ওয়ার্ক প্রসেস। তারপর নিউরো প্রবলেম সলভিং, ডোমেইন অফ ট্রাস্ট, কোয়ালিটেটিভ প্রবলেম সলভিং অ্যাসপেক্টস। আচ্ছা, এখানে তার মানে আমরা বলতে এক্সপার্ট সিস্টেম যে কাজটা করে সেটা হচ্ছে চেষ্টা করে ইমিডিয়েট এক্সপার্ট রিজনিং। রিজনিং মানে হচ্ছে কি, রিজনিং মানে কি? এই রিজনিং মানে কি আমরা দেখছিলাম না? attempts to imitate expert reasoning. আমার কথা কি শুনছো তোমরা? জি স্যার। তার মানে attempt to expert reasoning process knowledge in solving a specific problem. Actually imitate শব্দের অর্থ হচ্ছে, imitate শব্দের অর্থ অনুমান করা, process knowledge in solving a specific problem. তার মানে এখানে এক্সপার্ট সিস্টেম যেটা করে সেটা হলো একটা স্পেসিফিক প্রবলেমকে সলভ করার চেষ্টা করে। এন্ড এক্সপার্ট সিস্টেম সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হলো প্রোডাক্টিভিটির মধ্যে এন্ড অগমেন্টেড রিয়েলিটি। অগমেন্টেড রিয়েলিটি নিয়ে একটু পড়াশোনা করো, সেটা হলো আমি তোমাকে একটা বেসিক আইডিয়া বলছি। প্লে স্টোরে কিছু অগমেন্টেড রিয়েলিটি সম্পন্ন অ্যাপ আছে, অ্যাপগুলো ইনস্টল করবা, এখানে কোন একটা অবজেক্টকে স্ক্যান করলে সে এটাকে 3D আকারে দেখায়, 3D আকারে দেখায় এটা। তারপর এক্সপার্ট সিস্টেমের দুটো মেইন কম্পোনেন্ট আছে। মেইন কম্পোনেন্ট মানে হলো এটার একটা অবশ্যই নলেজ বেস থাকবে, একটা ডাটাবেস থাকবে, একটা ইনফরমেশন স্টোর থাকবে। মানে নলেজ বেস মানে হলো obtainable from books, magazines, knowledgeable persons. তার মানে নলেজ বেস মানে হলো তার এখানে একটা ইনফরমেশন স্টোর থাকবে, ডাটাবেস থাকবে। তার ইনফারেন্স ইঞ্জিন draws conclusions from the knowledge base. এটা যদি আমরা এটা যদি আর্কিটেকচার যদি দেখি, বেসিক কম্পোনেন্ট অফ এক্সপার্ট সিস্টেম, একটা এক্সপার্ট সিস্টেম কি জিনিস নিয়ে বলি। তারপর হচ্ছে ইউজার, তারপর ফ্যাক্টস, তারপর নলেজ বেস, ইনফারেন্স, তারপর হচ্ছে এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ মানে হলো আমার দক্ষতা। এই টোটালটাকে আমি বলছি এক্সপার্ট, মানে এক্সপার্ট সিস্টেম, যেখানে একটা জিনিসের ইউজার থাকবে, ইউজার থেকে ফ্যাক্টস আসবে, নলেজ বেস এন্ড ইনফারেন্স থেকে, এগুলো থাকলে এটাকে ইউজারটাকে আমি বলছি
এক্সপার্টাইজ মানে এই নলেজ গুলো থেকেই তার মধ্যে এক্সপার্টাইজ আছে। এক্সপার্টাইজ মানে কি দক্ষতা আছে। এক্সপার্টাইজ মানে কি, মনে করো এক্সপার্টাইজ তুমি কোন ফিল্ডে এক্সপার্ট, মানে তোমার কোন ফিল্ডে দক্ষতা আছে, এক্সপার্টাইজ আছে সেটা। তার মানে তোমার নলেজ যদি থেকে থাকে, তোমার যদি এটা লজিক্যালি ইঞ্জিন মানে কি, যেটা অটোমেটিকলি সেন্স করতে পারে, বুঝতে পারে, আন্ডারস্ট্যান্ড করতে পারে, অ্যানালাইজ করতে পারে, সেটা কিন্তু আমরা ইঞ্জিন বলি। মানে এই নলেজ বেস থাকবে এবং তোমার এটা অ্যানালাইসিসের ক্যাপাবিলিটি থাকবে, সেটা থেকে তোমার এক্সপার্টাইজ ক্রিয়েট হবে। তার মানে আমরা বলতে পারি এটা একটা হিউম্যান বডি বলতে পারি, এটা মাথা বলতে পারি, এটা তোমার বডি, এই মাথা থেকেই এটাকে আমি বলছি ইউজার। টোটাল এটাকে বলছি আমি এক্সপার্ট সিস্টেম। যদি এক্সপার্ট সিস্টেম মানে হলো এখানে এটা মানে এক্সপার্ট সিস্টেমে কি থাকবে, নলেজ বেস থাকবে, ইনফারেন্স থাকবে। এটা নলেজ গুলো আসবে ইউজার থেকেই, মানুষ থেকেই আসবে, মানুষ থেকেই আসবে। তারপর মানুষ এটা নলেজ আবার গ্যাদার করবে আবার এক্সপার্ট সিস্টেম থেকে। মানে এক্সপার্ট সিস্টেম এখানে একটা এক প্রকার হেল্পার। হেল্পার মানে হচ্ছে মনে করো এক্সপার্ট সিস্টেমটা আমি ডেভেলপ করব মানুষের দরকার অনুসারে, ডিমান্ড অনুসারে। মানুষের কি দরকার, একটা মানে প্রোডাক্টিভিটি বৃদ্ধির জন্য একটা রোবট দরকার। রোবট এখানে নলেজ কি কি লাগবে, মানুষের ডিমান্ড কি কি, মানুষের রিকোয়ারমেন্টস কি কি। এই রিকোয়ারমেন্টস গুলো আসবে কার কাছ থেকে, ইউজার থেকে। ইউজার থেকে তারপর ইউজার এটা ইউজার থেকে আসবে, নলেজ বেস ক্রিয়েট হলো, তার ইনফারেন্স ইঞ্জিন। দেন এটা কিসের উপর এক্সপার্ট হলো, মানে এর মধ্যে নলেজ কিসের আছে। রোবটটা কি ফুটবল খেলার জন্য রোবট, নাকি সিকিউরিটি গার্ডের জন্য রোবট, নাকি কোনো ডিটেকশনের জন্য রোবট, নাকি কোনো অবজেক্ট মুভিং এর জন্য রোবট। তার মানে তার নলেজটা যেরকম, তাকে যেভাবে ডেভেলপ করা হয়েছে, তার এক্সপার্টাইজ সেরকম। তার মানে এই এক্সপার্টাইজটা মানুষ ইউজার এটা ইউজ করে। কথা কি বোঝা গেছে এখানে? জি স্যার। কি বোঝা গেল? বলো। তোমরা কি এমনি জয়েন হয়ে আছো নাকি, নাকি অ্যাকচুয়ালি কথা শুনছো? স্যার শুনতেছি। স্যার শুনতেছি। বুঝতে পারবা এখানে কি কাজ হচ্ছে? এই ফিগারটা থেকে বোঝা যাবে, কিছু বলা যাবে? মানে এখানে এক্সপার্ট সিস্টেমের মধ্যে আমার নলেজ বেস, ইনফারেন্স ইঞ্জিন, এই দুইটা থাকবে। নলেজ বেস মানে হলো এখানে ডাটা, মানে মেমোরি, যেখানে ইনফরমেশন থাকবে, যেখানে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, এটাই। তারপর হচ্ছে এটা ইনফারেন্স ইঞ্জিন, মানে নলেজ অনুসারে সে তার অ্যানালাইসিস করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তারপর হচ্ছে কোন একটা এক্সিকিউট করার ক্ষমতা। এটা তো এটা নলেজ যেরকম, এর এক্সপার্টাইজ সেরকম। তো এই নলেজটা পেয়েছে কার কাছ থেকে, ইউজার থেকে। তার মানে আমি রোবটটা ডেভেলপ করছি কার জন্য, কার জন্য ডেভেলপ করছি, মানুষের জন্য। মানুষের রিকোয়ারমেন্টস অনুসারে, মানুষের নলেজ, মানুষের যা ডিমান্ড সে অনুসারে। এই ডিমান্ড এটাকে আমি বলছি ফ্যাক্টস। এই ফ্যাক্টস আমার এক্সপার্ট সিস্টেম। তো আমার নলেজটা যেরকম, এটার এক্সপার্টাইজ সেরকম। তো এই এক্সপার্টাইজ এর আউটকামটা ইউজ করবে কে, ইউজার। জি স্যার। ক্লিয়ার কথা? জি স্যার। দেন এক্সপার্ট সিস্টেম কি কাজ করে অ্যাকচুয়ালি, প্রোভাইড ডাইরেক্ট অ্যাপ্লিকেশন অফ এক্সপার্টাইজ। মানে এক্সপার্ট সিস্টেম হলো তার যেটা এক্সপার্টাইজ যে ফিল্ডে আছে। তুমি রোবটটা যে জন্য ডেভেলপ করছো, রোবটটা কি সিকিউরিটি গার্ডের জন্য ডেভেলপ করছো, রোবটটা কি কোনো স্টোর কিপিং এর জন্য ইউজ করছো, নাকি কোনো অবজেক্ট মুভ করার জন্য, নাকি সার্ভ করার জন্য, যে কাজের জন্য ইউজ করছো, মানে তৈরি করছো, এক্সপার্টাইজ যেরকম ওইটাই সেই অ্যাপ্লিকেশন। প্রোভাইড ডাইরেক্ট অ্যাপ্লিকেশন, এটা সরাসরি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন অফ এক্সপার্টাইজ, মানে এর দক্ষতা যা সে অনুসারে সেটা কি করে, প্রোভাইড করে এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম ডু নট রিপ্লেস, মানে এক্সপার্ট সিস্টেম রিপ্লেস করে না। পার্টস মানে কি, দক্ষদের, মানে রিপ্লেস করে না, একটা আরেকটা পরিবর্তে কি রিপ্লেস করে না, বাট মেক্স দেয়ার নলেজ এন্ড এক্সপেরিয়েন্স মোর ওয়াইডলি অ্যাভেলেবল। মানে মানুষের জ্ঞানটাকে সে কি করে না, বাদ দেয় না, রিপ্লেস করে না আরেকটা কিছু দ্বারা। কিন্তু সেটা কি করে, এটাকে ওয়াইডলি কিভাবে ইউজ করা যায়, ইফিশিয়েন্টলি কিভাবে ইউজ করা যায় সেটা করে। পারমিটস নন এক্সপার্টস টু ওয়ার্ক বেটার, মানে নন এক্সপার্টদেরকে ভালো কাজ করার জন্য কি এনার্জি যোগায়। এক্সপার্ট সিস্টেমের এগুলো হলো মেইন কাজ। মেইন কাজটা হলো অ্যাকচুয়ালি কি, সে ডাইরেক্ট অ্যাপ্লিকেশন প্রোভাইড করে।
ডিরেক্ট অ্যাপ্লিকেশন প্রোভাইড করে। এক্সপার্ট সিস্টেম ডু নট রিপ্লেস, মানে এক্সপার্টদেরকে রিপ্লেস করে না, বাট কি করে তাদের নলেজ এবং এক্সপেরিয়েন্স কিভাবে ওয়াইডলি ইউজ করা যায় সেটা পারমিটস নন এক্সপার্টদের কি করে পারমিটদের টু ওয়ার্ক বেটার, যাতে ভালোভাবে কাজ করতে পারে। কথা কি বোঝা গেছে? এটা এক্সপার্ট সিস্টেম কি কাজ করে? জি স্যার। কি কাজ করে বলো একজন। বলো। আরে বলার ট্রাই করো, আমরা তো আছি না সবাই, এখানে তো ভয়ের কোনো কারণ নেই। এই শুনছো সবাই? জি স্যার। জি স্যার। এক্সপার্ট সিস্টেম অ্যাকচুয়ালি কাজ করে হলো ডিরেক্ট অ্যাপ্লিকেশন প্রোভাইড করে। মানে ডিরেক্ট অ্যাপ্লিকেশন মানে কি, মানে এক্সপার্ট সিস্টেমটা দক্ষতা বিশেষত্ব যে জায়গায়, মানে সাপোজ আমি যদি একটা রোবটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা মানে এক্সাম্পলটা দিই, রোবটটা তৈরি করা হয়েছে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করবে। তার মানে সে কি করে, সে ডিরেক্ট তার সিকিউরিটি প্রোভাইড করে। তারপর এক্সপার্ট সিস্টেম কোন এক্সপার্ট সিস্টেম কি করে অ্যাকচুয়ালি, মানে ইউজারের ডিমান্ড অনুসারে নলেজ অনুসারে নলেজ গ্যাদার করে, নলেজ তার মধ্যে সেট করা হয়। তো এখানে এক্সপার্ট সিস্টেম অ্যাকচুয়ালি মানুষের কোন নলেজকে সে বাদ দেয় না, বাট তার যে নলেজ এক্সপেরিয়েন্স আছে সেটাকে কিভাবে ওয়াইডলি ইউজ করা যায় সেটা প্রোভাইড করে। তারপর এক্সপার্ট সিস্টেম আর একটা কাজ হলো পারমিটস নন এক্সপার্ট, মানে কিছু কিছু মানে অদক্ষদেরকে দক্ষ করা তৈরি করা। সাপোজ তোমার ফ্যাক্টরিতে একটা লোক আছে, মানে একটা প্রোডাকশন ম্যানেজার আছে, বাট সে এফিশিয়েন্টলি কাজ করতে পারে না, কাজের মধ্যে অত দক্ষ না, কিন্তু এক্সপার্ট সিস্টেমের কাজ হলো কি এই অদক্ষ লোকটাকে কিভাবে বেটার কাজ করানো যায়, সেটা হলো এক্সপার্ট সিস্টেমের কাজ। এজন্য আমরা এক্সপার্ট সিস্টেম ডেভেলপ করি। তারপর হলো এক্সপার্ট সিস্টেমস মধ্যে অ্যাকচুয়ালি কি জিনিস থাকতে পারে, বেসিক কি কম্পোনেন্ট জিনিস ইনফরমেশন, তার মধ্যে একটা এক্সপার্টাইজ থাকবে। এক্সপার্টাইজ মানে হলো একটা বিশেষ গুণ দক্ষতা থাকবে। ট্রান্সফারিং এক্সপার্টাইজ, তার মানে সেই এক্সপার্টাইজ ট্রান্সফার করার এবিলিটি থাকবে। ইনফারেন্সিং, অ্যানালাইসিস করার রুলস থাকবে, কিছু রুলস নিয়ম থাকবে। এক্সপ্লেনেশন ক্যাপাবিলিটি, তার মধ্যে ব্যাখ্যা করার ক্যাপাবিলিটি থাকবে। তারপর হলো হিউম্যান এক্সপার্ট বিহেভিয়ার্স। আমরা যদি আমাদের হিউম্যান এক্সপার্টদের বিহেভিয়ার কেমন, হিউম্যান এক্সপার্টরা রিকগনাইজ এন্ড ফর্মুলেটিং প্রবলেম, মানে আমি যদি একটা হিউম্যান এক্সপার্ট, সাপোজ তোমাদের একজন নাম বলো হিউম্যান এক্সপার্ট, তোমাদের নাম কি, জান্নাত একজন আছে, এই হিউম্যান এক্সপার্ট, সে কি কাজ করতে পারে, রিকগনাইজ এন্ড ফর্মুলেটিং দ্য প্রবলেম। সে যদি বলে সকালে নাস্তা রেডি করতে, বাসায় বুয়া সকালে নাস্তা রেডি করছে, মানে সে বলতে পারবে নাস্তাটি ব্যাটার হয়েছে, খারাপ হয়েছে, মন্দ হয়েছে, নাকি গতকালকে নাস্তা দিয়েছে, সেটা কি রিকগনাইজ করতে পারবে না? পারবে? পারবে। পারবে। ফর্মুলেট দ্য প্রবলেম, মানে প্রবলেমটা মোটামুটি সে বলতে পারবে, যদিও মেয়েরা সব বলতে পারে রান্না বান্না সম্পর্কে। ফর্মুলেটিং দ্য প্রবলেম, অ্যাকচুয়ালি প্রবলেমটা কি সে আইডেন্টিফাই করতে পারে। তারপর সলভ প্রবলেমস কুইকলি এন্ড প্রপারলি, যদি বলে তুমি সকালে নাস্তা করে ভার্সিটি যেতে হবে, কিন্তু বুয়া তোমাকে নাস্তা দিল হচ্ছে এটা খাওয়া যাচ্ছে না একেবারে, তার মানে ইনস্ট্যান্ট এখন স্টুডেন্টরা সবাই সেটা কি ডিম আছে, ডিম তেলের মধ্যে ঢেলেই 1-2 এর মধ্যে হয়ে গেছে। তার মানে সলভ প্রবলেমস কুইকলি এন্ড প্রপারলি, মানে সে খুব সহজেই হিউম্যান এক্সপার্টরা কাজটা করতে পারে। এক্সপ্লেইন দ্য সলিউশন, সলিউশনটা কি সে ব্যাখ্যা করতে পারে। লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স, তার মানে সে হিউম্যান এক্সপার্ট তার এক্সপেরিয়েন্স থেকে কি করতে পারে, লার্ন করতে পারে। লার্ন এক্সপেরিয়েন্স মানে কি, মনে করো ফার্স্ট যখন আমি ডিম ভাজতে গেছিলাম তখন লবণ দিবেন না মরিচ দিবেন বুঝতে পারি, এইভাবে যেতে যেতে এক সময় আমি এইভাবে মানে কিভাবে একটা ডিম সহজে ভাজতে পারি এটা আমরা বুঝতে পারি। লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স, আমার এক্সপেরিয়েন্স থেকে আমি অনেক কিছু জানতে পারি। তারপর রিস্ট্রাকচার নলেজ, তার মানে নলেজটাকে সে রিস্ট্রাকচার করতে পারে, নলেজটাকে আপডেট করতে পারে। ব্রেক রুলস, সে আবার রুল ভাঙতে পারে। ডিটারমাইন রিলেভেন্স, ডিগ্রেড গ্রেসফুলি, মানে মানুষ অ্যাকচুয়ালি এখানে যা যা করতে পারে তার কিছু এখানে টপিকস এখানে দেওয়া আছে। সে রিকগনাইজ করতে পারে, প্রবলেম সলভ করতে পারে, প্রবলেম এক্সপ্লেইন করতে পারে, লার্ন ফ্রম এক্সপেরিয়েন্সকে লার্ন করতে পারে, তার নলেজটাকে আপডেট করতে পারে, রিস্ট্রাকচার নলেজ, রুল ব্রেক করতে পারে, ডিটারমাইন করতে পারে, ডিগ্রেড করতে পারে। এটি সব মানুষ পারে সাধারণত।
এখানে যেটা বলা হয় সেটা হলো একটা হিউম্যান এক্সপার্ট মানে এক্সপার্টের বিহেভিয়ার কি কি হতে পারে। মানুষ আরো কাজ করতে পারে, পারে না? খারাপ কাজ করতে পারে, ভালো কাজ করতে পারে, মোটিভেট করতে পারে, পারে না? পারে স্যার পারে মানুষ একজন আরেকজনকে পিছন থেকে টেনে ধরতে পারে, তারপর একজন আরেকজন মানুষ সম্পর্কে ব্যাক বাইট করতে পারে। মানুষের কোয়ালিটি এন্ড ডিসকোয়ালিটি অনেক কিছু আছে, এখানে জাস্ট ফিউ অফ देम এখানে এক্সপ্লেইন করা হয়েছে। এখানে ট্রান্সফারিং এক্সপার্টাইজ, আচ্ছা এখান থেকে আমরা কি বুঝি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমার অনেকগুলো সেক্টর রয়েছে, সেটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, স্পিচ আন্ডারস্ট্যান্ডিং, রোবোটিক্স এন্ড সেন্সরি সিস্টেমস, নিউরাল কম্পিউটিং, ফাজি লজিক, জেনেটিক অ্যালগরিদম, ইন্টেলিজেন্স সফটওয়্যার এজেন্ট। এগুলো হলো এক একটা সেক্টর। এটাকে আমরা এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করছি, সেটা হচ্ছে ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, এক্সপার্ট সিস্টেম, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, স্পিচ, রোবোটিক্স। তো এগুলো এক একটা সেক্টর, একটা ফিল্ড, এগুলো নিয়ে বিশাল পড়াশোনা আছে। তার মধ্যে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখবো এক্সপার্ট সিস্টেম। এক্সপার্ট সিস্টেম হচ্ছে, এক্সপার্ট সিস্টেম ইজ এ কম্পিউটার সিস্টেম, যেটা কম্পিউটার সিস্টেম দ্যাট ক্যান অ্যাক্ট ইন অল অ্যাসপেক্টস all aspects with the decision making capabilities of a human being। মানে হিউম্যান বিং এর ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি সম্পন্ন একটা কম্পিউটার সিস্টেম যেটা সকল রেসপেক্টে কাজ করতে পারে, এটাকে আমরা বলছি এক্সপার্ট সিস্টেম। কথা ক্লিয়ার? এক্সপার্ট সিস্টেম কি বুঝে গেছে? এক্সপার্ট সিস্টেম আমরা কি বলছি? হ্যালো, স্যার বুঝছি। হ্যাঁ, এটাকে আমরা বলছি এক্সপার্ট সিস্টেম। মানে এক্সপার্ট সিস্টেমটা হচ্ছে একটা মানুষের ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি সম্পন্ন একটা কম্পিউটার সিস্টেম যেটা সকল ক্ষেত্রে কাজ করতে পারে, এটা হলো এক্সপার্ট সিস্টেম। তারপর হচ্ছে এটা কি কাজ করে? এক্সপার্ট সিস্টেম হচ্ছে একটা স্পেসিফিক প্রবলেম সলভ করার জন্য চেষ্টা করে, attempt to imitate expert reasoning। ইমিটেট মানে হলো কপি করা, নকল করা। এক্সপার্ট রিজনিং প্রসেস নলেজ ইন সলভিং এ স্পেসিফিক প্রবলেম। একটা নির্দিষ্ট প্রবলেম সলভ করার জন্য সে কি করে? চেষ্টা করে। তারপর এক্সপার্ট সিস্টেম সবচেয়ে ওয়াইডলি ইউজড ইন প্রোডাক্টিভিটি এন্ড অগমেন্ট ওয়ার্কফোর্স। তারপর হচ্ছে যেটা একটা এক্সপার্ট সিস্টেমের মধ্যে দুইটা মেইন কম্পোনেন্ট থাকে, মানে একটা হলো নলেজ বেস, তার মধ্যে অবশ্যই নলেজ বেস আগে দিতে হবে। নলেজ বেস মানে হলো আমার এক্সপার্ট সিস্টেমটা যেই মানে কোন কোন প্রবলেমটাকে সলভ করবে, কোন উদ্দেশ্য তৈরি করব, সেটা রিলেটেড একটা নলেজ থাকে। সাপোজ আমার এক্সপার্ট সিস্টেমটা যদি আমার একটা ডোমেস্টিক রোবট হয়, ডোমেস্টিক রোবট মানে হচ্ছে সে আমার হাউস হোল্ড যে কাজগুলো আছে ওই কাজ আমাকে হেল্প করবে, তো সেই ক্ষেত্রে তার মধ্যে ওই ধরনের নলেজ বেস সেট করতে হবে, নলেজ বেস। তো এটাকে আমরা বলছি নলেজ বেস। নলেজ বেসটা কিভাবে আমি সেট করব? এটা একটা ডোমেস্টিক রোবটের কি কি কাজ থাকতে পারে, আমার হাউস হোল্ড সব ইনফরমেশন গুলো, এটা বই থেকে আসতে পারে, ম্যাগাজিন থেকে আসতে পারে। নলেজ বেস পারসন কোন একটা নলেজেবল পারসন, কোন একটা জ্ঞানী মানুষ থেকেও আসতে পারে। ইনফারেন্স ইঞ্জিন, তার মধ্যে একটা ইনফারেন্স ইঞ্জিন থাকবে। ড্র কনক্লুশনস ফ্রম দ্য নলেজ বেস, তার মানে ইনফারেন্স ইঞ্জিনটার কাজ হলো সে একটা কাজ করে এটা ফাইনালাইজ করতে পারবে। ড্র কনক্লুশনস ফ্রম দ্য নলেজ বেস, তার জ্ঞানের আলোকে সে যে কাজটা করবে ওই কাজটাকে সে কি করতে পারবে? ফাইনালাইজ করতে পারবে। ক্লিয়ার? এক্সপার্ট সিস্টেমের একটা এখানে বেসিক ফাংশন অফ এক্সপার্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেমের একটা ফাংশনের ব্লক ডায়াগ্রাম দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার এক্সপার্ট সিস্টেম, এটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম ইউজ করছে ইউজার। তার মানে এক্সপার্ট সিস্টেমের মধ্যে আমার নলেজ আসবে ইউজার থেকে। ইউজার থেকে মানে কি? সাপোজ আমি হলাম এখন ইউজার, আমার বাড়িতে একটা ডোমেস্টিক রোবট থাকবে। ডোমেস্টিক রোবট কি কাজ করবে? যেটা আমার মাথা থেকে তাকে নলেজটা দিব সেটা, তারপর এই নলেজ অনুসারে সে একটা এখানে অ্যানালাইসিস করতে পারবে, কাজ করতে পারবে, সিদ্ধান্ত নিতে পারবে। অ্যাকচুয়ালি তার নলেজ যেরকম তার এক্সপার্টাইজ সেরকম, তার এক্সপার্টাইজটা এখানে তার দক্ষতাটা
তার আউটকামটা এই ইউজার ইউজ করবে, এটা এখানে দেখানো হচ্ছে। তারপর হলো এক্সপার্ট সিস্টেম অ্যাকচুয়ালি কি কাজটা করে, ডিরেক্ট অ্যাপ্লিকেশন অফ এক্সপার্টাইজ, তার দক্ষতা যেটা সরাসরি সেটা প্রোভাইড করে। এক্সপার্ট সিস্টেম ডু নট রিপ্লেস এক্সপার্টস, মানে আমার জ্ঞানটাকে সে রিপ্লেস করে না আরেকটা কিছু দ্বারা। সে কি করে, মানে আমার জ্ঞানটাকে কিভাবে ওয়াইডলি কাজ করানো যায়, নলেজ এন্ড এক্সপেরিয়েন্স মোর ওয়াইডলি অ্যাভেলেবল, মানে আমার এক্সপেরিয়েন্স এবং নলেজ কিভাবে মোর ওয়াইডলি ইউজ করা যায় সেটা। তারপর এক্সপার্ট সিস্টেম পারমিটস নন এক্সপার্টস, একটা অদক্ষ লোক, মানে সাপোজ আমি কোনো কাজ করতে পারি না, সে কি করে আমার কাজটার মধ্যে হেল্প করে, গিভ ওয়ার্ক বেটারলি কাজটা হোক। স্যার কই? স্যার আপনার ইয়াটা আনমিউট করা হয় নাই।